নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার চ্যানেল গোলমরিচে সকলকে আমন্ত্রণ। আমি আজকে একটি খুবই ইজি এবং টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, পনির ভুর্জি। চলো আমরা এটা কী করে তৈরি করব সকলে মিলে সেটা দেখি। বন্ধুরা, আমি আজকে যে পনির ভুর্জিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুলের 2 প্যাকেট পনির, প্রায় 500 গ্রাম মতন পনির, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 4টে মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা, প্রায় হাফ কাপ মতন ধনেপাতা নিয়েছি। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। তোমরা এটা সাদা তেলেও করতে পারো। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন মতন গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি সামান্য ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এই বাটাটার মধ্যে হাফ ইঞ্চি মতন আদা, 2টো কাঁচা লঙ্কা আর 5 থেকে 6 কোয়া রসুন আমি নিয়ে বেটে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা আমি ভালো করে মিক্স করে নেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দেব আমার স্বাদ মতন নুন। নুনটা সবাই তোমাদের স্বাদ মতন দেবে। এরপর আমি ভালো করে নুন আর হলুদটা টমেটোর সাথে মিশিয়ে নেব। নুনটা দিয়ে দেওয়াতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। খুব টেস্টফুল একটা রেসিপি আর খুবই ইজি তৈরি হয়ে যায়। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো চিনি। আমি ব্যালেন্স করার জন্যই টেস্টটা চিনিটা দিয়েছি, আর চিনিটা অপশনাল, যদি কেউ দিতে না চাও দেবে না। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি এরপর পনিরটা অ্যাড করে দিলাম। স্ম্যাশড পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা গ্রেট করেও দিতে পারো আর হাতে স্ম্যাশ করেও দিতে পারো। পনিরটা ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিলাম।
আমার এটা খুব শুকনো শুকনো লাগছে, তাই এর মধ্যে আমি একটু সামান্য গরম জল অ্যাড করলাম, হাফ কাপ মতন। তোমাদের ইচ্ছে না হলে তোমরা নাও অ্যাড করতে পারো। টেক্সচারটা যাতে ঠিক থাকে তার জন্য আমি এটা একটু জল দিয়ে একটু নরম করে নিলাম। এটা রুটি বা পরোটা সবের সাথেই খুব ভালো লাগে খেতে। আমি আজকে এটা হাত রুটির সাথে পরিবেশন করব। দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমি এর মধ্যে এরপর ধনেপাতাটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে মিশে গেছে পনিরটা মশলার সাথে। এরপর আমি ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব। নুন মিষ্টিটা তোমরা ভালো করে নিজে টেস্ট করে তারপর দেখে দিও। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা পরিবেশন করব। আমার পনির ভুর্জিটা রেডি হয়ে এসছে, আমি এটা পরিবেশন করব। বন্ধুরা দেখো আমার পনির ভুর্জি রেডি অ্যান্ড সার্ভড। এখন আমি এটা ডিনারে হাত রুটি বা তাওয়া রুটির সাথে পরিবেশন করব। তোমরা তোমাদের ডিনারে বা লাঞ্চে তোমরা এটা সকলে ট্রাই করো। প্লিজ ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা সকলে ভালো থেকো। এখন আমি আসি, বাই বাই।